হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আমার যে পাখিগুলো আছে এগুলোর বয়স এখন 20 দিন হয়ে গেছে, আর এখন পর্যন্ত এগুলোর ভ্যাকসিন খাওয়ানো হয় না, আপনারা দেখছেন। তো আজকে ফাইনালি আমি আমার পাখিদের জন্য ভ্যাকসিন নিয়ে আসছি। ওইগুলো এখন পানির সাথে মিক্স করবো, আর কীভাবে কতটুকু পানির সাথে একটা ভ্যাকসিন মিক্স করতে পারেন এবং প্রাইস কতটা। আর এই হইতেছে ভ্যাকসিন, যেটা একটা বরফের মধ্যে দিয়ে আনা হয়েছে। তো এটার ভিতরে একটা ছোট্ট একটা বোতলের মতন আছে, ওইটা এখন খুলবো। এই হইতেছে বোতল, যেটার মধ্যে লেখা আছে নিউ ক্যাস্টল ডিজেস লাসোটা, এরকম একটা নাম, এসিআই কোম্পানি যে দেখা যাইতেছে। তো এটাই হইতেছে রানী ক্ষেতের ভ্যাকসিন। দেখুন এটার মধ্যে যা যা লেখা আছে আপনারা একটু পরে দেখতে পারেন, যে লাইভ ভ্যাকসিন গ্রিন ক্রস ভেটেরিনারি প্রোডাক্টস কোম্পানি লিমিটেড। তো এটাই এখন এই পানির সাথে মিশাবো। আর এখানে পানি আছে টোটাল হইতেছে আপনার 3 লিটার 3.5 লিটার মতন এখানে পানি আছে। আপনারা চাইলে আর বেশি পানির মধ্যে মিশাইতে পারেন। তো আমি এটারে 3.5 লিটার 4 লিটার পানির মধ্যে এটারে মিশাইতেছি। তো আমার যে পাখিগুলো আছে তো এইটুকু পানির মধ্যে হয়ে যাবে। আর এটার ভিতরে আছে ছোট্ট একটা ট্যাবলেটের মতন, এই যে দেখা যাইতেছে মুভ করতেছে। তো এটাই হইতেছে একটা ট্যাবলেটের মতন। তো এটা বেশিক্ষণ বাইরে রাখা যায় না, রাখলে এটা গলে যায়। তো যত দ্রুত সম্ভব এটা এখান থেকে খুলে ওটা লাগাইতে হবে। এই যে দেখেন এটার ক্যাপ খুললাম, এখন এটারে অনেক শক্ত কিছু দিয়ে খুলতে হবে। হইতেছে এটা ঢাকনা খুলে দিলাম, আর দেখি এটা বের হয় কিনা। তো এটা বের হয় না, কারণ এটা ট্যাবলেটটা অনেক বড় কিন্তু মুখটা অনেক ছোট। তো এটারে পানির মধ্যে এইভাবে চুবাইয়া জাস্ট এরকম করে গুলে দিলেই কিন্তু সব বের হয়ে যায়। দেখুন এটা কিন্তু একদম খালি হয়ে গেছে। জাস্ট আমি জানি এটা কেমন একটা ট্যাবলেট, যেটা পানির সংস্পর্শে আসলে একদম গলে পানির মতো হয়ে যায়। দেখুন একটু কিচ্ছুই নাই ভিতরে। এই যে দেখুন আমি এইভাবে শুধু গেলাম, কারণ ট্যাবলেটটা অনেক বড় থাকে, এটা থেকে বাইর হইতে পারে না। তো শুধু একটু পানি মিক্স করলে এটা বের হয়ে চলে আসে। দেখুন পানির মধ্যে কিন্তু কোনো কালার বা কোনো কিছু দেখা যাইতেছে না, কারণ এটা একদম স্বচ্ছ একটা ট্যাবলেট থাকে, মানে সাদা কালারের, যেটা পানির সাথে আসলে একদম স্বচ্ছ হয়ে যায়, মানে দেখা যায় না অ্যাকচুয়ালি। তো এই হইতেছে ভ্যাকসিন, এটা হইতেছে একটা এসিআই কোম্পানির। আর এটার প্রাইস হইতেছে আপনার 350 টাকা, মানে 400 টাকাও নিতে পারে। তো এই যে দেখেন এটার মধ্যে কি লেখা আছে, স্টোরেজ কত ডিগ্রিতে করতে হবে বা ডেট আছে কিনা সব কিছু, ঠিক আছে। এসিআই কোম্পানির, এটার নাম হইতেছে নিউ ক্যাস্টল ডিজেস লাসাটা, এরকম লাইভ ভ্যাকসিন, ঠিক আছে। গ্রিন ক্রস আর কি, এটা আছে ভেটেরিনারি। তো এটাই ওকে। তো এটা এখন এটার সাথে ভালোভাবে মিক্স করে আমার এই যে পানির পাত্রগুলো আছে এগুলোর সাথে এইগুলোর মধ্যে ভরে আমার যে পাখি আছে ওইগুলোরে খাবার দেবো এখন। তো এখন ভ্যাকসিন মেশানো পানিগুলো রেডি, এখন শুধু এগুলোর ভিতরে আমি দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। মানে কয়েক ঘন্টা, মানে 1 ড্রপ করে যদি পাখিরা যদি পানি খায়, যদি 1 ড্রপ করে যদি পানি খায় তাহলেও কিন্তু কাজে আসবে, কারণ এটা শুধু একটা ভ্যাকসিন। একটু আগে আগে দিয়ে দিই, মানে এটা হইতেছে যে 1 ড্রপও যদি কাজে মানে খাইতে পারে তাহলেও কিন্তু এটা কিন্তু কাজে আসবে, ঠিক আছে। দেখুন এই যে পানি একদম স্বচ্ছ, এটা কিন্তু একদম পরিষ্কার করে দিছি, ঠিক আছে। আর এগুলার দিয়ে দিতেছি। এগুলা হইতেছে এমন ভ্যাকসিন যে আমি দেখছি যে ওরা কী করে, অনেকগুলো পানির সাথে মিক্স করে, যে মুরগি আছে না, যে 1000-1500 মুরগি, ওইরকম মুরগির 5-6 লিটার পানির সাথে মিশাইয়ে 1 ড্রপ করে খাওয়াই দেয়, ঠিক আছে। তো এইরকম আর কি। তো আমরা তো আর 1 ড্রপ মিশাইতেছি না, আমরা অনেক বেশি করে মিশাইতেছি, মানে অনেক কম করে মিশাইতেছি, মানে অনেক বেশি পরিমাণে জানি ওষুধটা জানি থাকে। মানে কারণ হইতেছে আমাদের মানে পাখি তো একদমই কম, ঠিক আছে। তো এই কারণে মূলত আমরা এই কোম্পানির সাথে মিশাইতেছি। আপনার যদি বেশি পাখি থাকে তাহলে কিন্তু এই একটা ভ্যাকসিনে কিন্তু কাজ হয়ে যাবে। দেখুন সবগুলা পাখি কিন্তু খাওয়া শুরু করে দিছে, দেখছেন। ওইদিকে এখানে একটা পানির পাত্র দিছে এখানে। তো লালটার একটু আগের দিই আর এগুলার একটু পিছিয়ে করে দিই, তাইলে মনে হয় ভালো হবে। লালটার এটার পিছনে দিই, লালটা যেহেতু বড় তো এই কারণে এটারে এইখানে দিলাম, যাতে সব পাখিরা, আর এইটারে এইখানে দিই, তাহলে মনে হইতেছে সব পাখিরা ভালো মতো খাইতে পারবে। জাস্ট শুধু একবার করে খাইলেই হবে, জাস্ট একবার করে খাইলে তাহলে কিন্তু কাজটা কিন্তু হয়ে যাবে, দেখছেন। মানুষরা আমি দেখছি যে ওরা কী করে, ড্রপ আছে না, ওই ড্রপ দিয়ে 1 ফোঁটা করে খাওয়াই দেয়, ঠিক আছে। আমি তো 1 ফোঁটা না, আমি একদম দিয়ে রাখছি, কয়েক ঘন্টা এটা দিয়ে রাখবো, তাহলে কিন্তু সব পাখিরা পানি খাইলেই কিন্তু কাজটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এইটারে ওইদিকে দিই, যেহেতু পাখি ওইদিকে, পাখিরা একটু আগে দিলাম সামনের দিকে, যাতে সব পাখির জানি পানি খাইতে পারে। এটার ভিতরে 3টা আমি পানির পাত্র দিয়ে রাখছি, এখন বাকিগুলোর মধ্যেও দিয়া দিব। এটা একটু বন্ধ করি, কারণ ভালোভাবে বন্ধ না করলে পাখিরা সবসময় ওটার ভিতর থেকে বাইরে হইতে থাকে। এই যে এটার ভিতরেও কিছুক্ষণ যাবত পানির পাত্রটা আমি বাইরে রাখছিলাম, যাতে ওদের পানির পিপাসাটা লাগে। এখানে দিয়ে দিলাম, এখন সব পাখিরা পানি খাবো। এখানে আরেকটা আছে, যে 2টা পানির পাত্র দিয়ে দিছি। তো এখন সব পাখিরা এখান থেকে পানি খাবো, যে আমাদের যত নতুন পাখি আছে এবং পুরান পাখি আছে সব পাখি জানি খাইতে পারে
এই কারণে আমরা সবগুলারে যখন ভ্যাকসিন আনি সবগুলারে একসাথে খাওয়াই। তো এটা বন্ধ করি, এগুলো আমার হাতে বানানো তো যার কারণে এরকম দেখা যাইতেছে। এই যে এটার ভিতরে যে আমার যে পাখি আছে এগুলারেও এই যে এটার ভ্যাকসিন মিশানো পানি আছে, এগুলো দিয়ে দেবো। এই দাও ঔষধি পানি খাও, দেখছেন পানিটা দেওয়ার সাথে সাথে খাইতেছে, সব পাখি পানি খায়। যে কোয়েল পাখি তো এই কারণে এদেরকে আমি যেটা আছে ইনজেকশন, অ্যাকচুয়ালি ইনজেকশন আছে, ওই ইনজেকশন তো এই ছোটো পাখিরে দেওয়া যায় না। তো এই কারণে মূলত আমরা এটা পানিতে মিশাই যে খাওয়ানোর যে আছে এটা আমরা দিই। কারণ যেটা পানি যেটা ওষুধ যে কী বলে ইনজেকশন দিয়ে দেয়, ইনজেকশন দিয়ে ডাইরেক্ট পুশ করে দেয়, ওইটা হইতেছে আপনার মুরগির জন্য, যেগুলো বড় বড় মুরগি অ্যাকচুয়ালি ওদের জন্য। যে এই ছোট্ট ছোট্ট পাখিদের আমি মনে করি যে এদের ইনজেকশনটা দেওয়া ঠিক না, কারণ ছোট্ট পাখি তো এই কারণে। তো দেখুন মাশাআল্লাহ সুন্দর পানি খাইতেছে, সবগুলো একদম পরিষ্কার করে দিয়েছি পানির পাত্র, সবগুলাই পানি খাবো একটু আগে আর পরে। ওইটার একটু পিছনে করে দিই কারণ একসাথে হয়ে গেছে সবগুলা। এদিকে এদিকে এখানে খাবার দিয়ে রাখছি, ভিতরে একটু পাখি আছে না, অনেকগুলো পাখি আছে যেগুলো দুর্বল। ইনশাল্লাহ এই ভ্যাকসিন খাওয়ার পরে সবগুলা পাখি সুস্থ হয়ে যাবে আগের মতন। মানে যখন ছোটো থাকে আমি আগে ওই পাশে যে পাখিগুলো আছে ওইগুলো অ্যাকচুয়ালি আমার ইনকিউবেটার থেকে ফোটানো বাচ্চা ছিল, তো এইগুলো আমি কিনে আনছি। তো কিনে আনার পরে অনেকগুলো পাখি, তো ভাবতেছি যে ভ্যাকসিনটা একটু তাড়াতাড়ি খাওয়াই দেবো, কিন্তু সময়ের অভাবে আর আমি এগুলারে ভ্যাকসিনেশন করাইতে পারিনি। তো আলহামদুলিল্লাহ আজকে পারছি, তো আজকে আইনে দিছে। আপনারা কখনো দেরি করবেন না, 10-11 দিনের মধ্যে ভ্যাকসিন এগুলারে খাওয়াই দেবেন, তাইলে কিন্তু পাখিরা কিন্তু সুস্থ থাকবো। দেখছেন পাখিরা পানি খাইতেছে। এটা আরও এই কতক্ষণ ভ্যাকসিনটা চলবে, এটা ভ্যাকসিনটা মোটামুটি প্রায় 3 ঘন্টার মতন আমি এখানে পানিতে রাখবো। 3 ঘন্টার মধ্যে যতটা পানি খায় তাহলে কিন্তু হয়ে যাবে। জাস্ট 1 ফোঁটা করে যদি পানি খায় তাহলেও কিন্তু কাজ হয়ে যাবে, কারণ এটা জাস্ট 1 ড্রপ করে খাওয়ানো উচিত, 1 ফোঁটা করে। তো আমি তো 1 ফোঁটা না, জাস্ট একবার পানির পাত্রই দিয়ে রাখছি, যতক্ষণ ইচ্ছা খাও। তো এটাও এইভাবে খাওয়ানো যায়। আমার যার কাছ থেকে আমি ওষুধ আনছি যে ডাক্তার, উনি আমাকে এইভাবে বলে দিচ্ছে। সো ফাইনালি আজকে আমার পাখিদের ভ্যাকসিনেশন কমপ্লিট। তো অনেক দিন হয়ে গেছিল, তো আজকে ফাইনালি কমপ্লিটটা করে ফেলছি, তো আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিও থেকে। থ্যাংক ইউ।